পিতা মারা যাবার পর আমার সমস্ত দায়িত্ব আমার চাচার হাতে তুলে দিয়েছে। এখন চাচা আমাকে ভালো চোখে দেখছে না, 5টি টাকা চাইও আমাকে দিতে চাইছে। এখন আমি কি করব? আমি যে ভেবে স্থির করতে পারছি না, এখন আমি কি করব? এই মুহূর্তে আমার পশ্চিম পাড়ার দাদুর প্রয়োজন। কোথায় আব্দুল হামিদ? কি হলো ছোট সাহেব? আব্দুল হামিদ, পশ্চিম পাড়ার দাদুকে এখানে ডেকে নিয়ে আয়। জি হুজুর, আমি যাইবো। দাদু ভাই, তুমি আমাকে ডেকেছো নাকি? আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো দাদু ভাই? দাদু, আমি ভালো আছি। তুমি? দাদু, হ্যাঁ বলো। আপনি তো জানেন আমার পিতা মারা যাবার সময় আমার সমস্ত দায়িত্বভার আমার চাচার হাতে তুলে দিয়েছেন, কিন্তু চাচা এখন আমাকে সৌনজনে দেখছে না, 5টি টাকা চাইলে দিতে চাইছে না। দাদু, ভারী অন্যায়। দাদু, তাছাড়া আরো কি করতে হয় জানো? কি করতেছে? মাঝে মধ্যে আমাকে নিজে রান্না করে খেতে হয়, তাই ভাবছি। এটা আমাকে আগে বলবে তো দাদু ভাই। মানে একটা সুন্দরী টুকটুকি। দাদু, দেখো ছেলেটা লজ্জা পেয়েছে। না মানে আপনার খুঁজে কোনো পাত্রী টাত্রী আছে কিনা? আছে মানে তা কই 100 মেয়ে আছে। বলো তো তোমার কয়টা লাগবে? 1000 খানি লাগবে? না, 1000 নয় দাদু, 1000 নয়, আমার একটি হলেই চলবে দাদু। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই ফুলের গাছ থেকে আমি কয়েকটা নাম বলছি, তুমি পছন্দ করে নাও দাদু ভাই। ঠিক আছে দাদু। জমিলা, সমলা, কমলা, আঙ্গুরা। না দাদু, এসব আমার পছন্দ হচ্ছে না। তাহলে আরো বলছি শোনো। ঠিক আছে বলুন। এই হীরাবাই, হ্যাঁ। এই তারাবাই, এই গুনা। এই শেষে যেন কি নামটি বললে? এই শেষে এই গুনাই। গুনাই? হ্যাঁ, রফিক গাজীর বোন গুনাই। রফিক গাজীর বোন গুনুকে আমাকে পেয়ে দেবে? আরে শালা, একটু নাম মানে 100 বার দিবে। সত্যি বলছো? রফিক গাজীর 14 গোষ্ঠী দিবে। আচ্ছা, এই কয়েকটা টাকা এই আসা যাওয়ার মানে চেঞ্জি বাড়া হলে। ঠিক আছে দাদু, ঠিক আছে। এই নাও, এই নাও, এই নাও, এই আমি তোমাকে দিয়েছি, বিয়ের পর তোমাকে আরো দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি বিয়ের দিন তারিখ ঠিক করে তবে ইনশাআল্লাহ আসবো। ঠিক আছে দাদু। তাহলে আমি এখনই যাচ্ছি দাদু ভাই, সেই রফিক কাজীর বাড়িতে আসি দাদু ভাই। ঠিক আছে দাদু সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, তুমি আর আমি একই সঙ্গে স্কুলে পড়েছি, তোমার সঙ্গে আমার অভিমান হয়েছিল, কিন্তু যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিনই তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। তাই তো ভাবছি কবে আসবে সেই লগন তোমার সাথে আমার মিলনের। আসবে কি সে লগন মোর জীবনে, আসবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে ওই ফুলের শোনে, কুঞ্জ বনে মিলনের স্বাদ জাগে আসবে কি সে লগন মোর জীবনে, আসবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে মোর শোনে, কুঞ্জ বনে মিলনের স্বাদ জাগে মোর।
এতটুকু শিলানি শুধু জানি মাতা পূর্ণ হবে কেমনে জানি মাতা পূর্ণ হবে কেমনে মিলনের স্বাদ তুমি কত সাধনা সে কথা তুমি বুঝো না তুমি কত সাধনা সে কথা তুমি জানো না দিনগুলো কেটে যায় কত স্বপ্নে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনের স্বাদ থাকে শোনে মিলনের স্বাদ থাকে আমরা তো তাই ভাবছি গুরুকে ভালো কি পাত্র হাতে তুলে দিতে পারলে আমাদের ভাবনা একেবারে শেষ হতো দাদা। আমিও তো তাই ভাবছি কালে। হ্যাঁ বলুন দাদা। গুরুকে একটা সৎ পাত্র বলি তার হাতে তুলে দেবো। এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না দাদা। গনু যেমন তোমারই বোন তেমনি আমারই বোন। গনুকে সৎ পাত্র হাতে তুলে দিতে পারলে আমাদের ভাবনা চিন্তাটা একেবারে দূর হয়ে যাচ্ছে, তাই না দাদা? ঠিক আছে কালে। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী আরে আসুন আসুন। তবে কি মনে করি ডাক্তার সাহেব,
আমি পরস্পর শুনতে পেলাম তোমার নাকি একটি বিবাহযোগ্য বোন আছে। আছে। তাহলে ভালো একটি সৎ পাত্র বলে বিয়ে দিবে নাকি? দেব, অবশ্যই দেব। ভালো একটা সৎ পাত্র বলে তুমি বিয়ে দিবে তো? অবশ্যই দিব ডাক্তার সাহেব, বলুন সেই পাত্র শালগ্রামের ছেলে জমিদার মতি মিয়ার ছেলে চেয়ারম্যান দলিলাথি। চেয়ারম্যান দৌলতী? তার গত স্থির হয়েছে। তবু সে আবার বিয়ে করবে? না না, আমি কিছুতে তার কাছে বিয়ে দিতে পারবো না, কারণ সতীনে করে আমার বোনকে বিয়ে দিলে খুব যন্ত্রণা বেড়ে যাবে ডাক্তার সাহেব। তাই আমি ভাবছি আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিয়ে দিব না। ভেবে দেখো কালেক, এতে তোমাদের ভালো হবে। ভেবে দেখেছি চেয়ারম্যান সাহেব, ভেবে দেখেছি আপনার কথা, তাই আমি কিছুতে রাজি হচ্ছি না। ঠিক আছে, আমিও দেখছি। আসুন দাদু সাহেব। আরে রমেশ, এটা কে? ওকে তো চিনলাম না। আমার ছোট ভাই কালেক। দাদু ভাই কালেক, দাদু। দাদু এত বড় হয়েছে। দাদু তুমি এসেছো? দাদু কালেক এসেছি। এইটা আবার কে রে? এই আমার সামনে চেয়ারের মধ্যে বৈশা সিগারেট টানতা, সেটা কে রে? হাজি, তুই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসে বলতেছো তুমি হাজি, তুমি হাজি নামে একটি বাজি। এই হাঙ্কি সুরের ভূত। সাবধান বুবা হাজি, মুখ সামনে কথা বলো, নাইলে তোমার এই যে পাকা দাড়িগুলো আমি একটা একটি করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দেবো। আমার আমার হবে। থামুন থামুন দাদু সাহেব, থামুন। থামুন দাদু সাহেব। আমার হার্ট প্রেশার কমে গেছে। দাদু সাহেব আপনার আরে বাতুন তো দাদু সাহেব। বসেন বসেন। এবার বলুন হাজি সাহেব, আপনি কিসের জন্য এসেছেন? এই হাঙ্কি সুরের ভূত বদনা সুরতে চেয়ার থেকে উল্টা বইতে ক। আচ্ছা বাতুন তো। দাদু সাহেব আপনি বলুন কেন জন্য এসেছেন? আমি তো এসেছি, তোমার নাকি একটা বিবাহযোগ্য বোন আছে। আছে। ভালো পাত্র পেলে তাকে কি বিবাহ দেবে? দেবে। সৎ পাত্র পেলি অবশ্যই বিবাহ দেব। আমার হাতে যে একটা ভালো পাত্র আছে। কে সে পাত্রটা? শালগ্রামের জমিদারের লাল মিয়ার ছেলে তোতা মিয়া, সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? এই তো আমি এসেছি। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আছে দাদা, আমার আপত্তি আছে দাদা। আমি একদিন গিয়েছিলাম তুতা মিয়ার বাড়িতে, সে আমাকে ধার ধার করে থারিয়ে দিয়েছে। আজ আমি তাকে দিব আমার বোনকে থাকাতে দিব, তা আমি কিছুতে হতে দিব না। হ্যাঁ দাদা, তা আমি কিছুতে হতে দিব না। না, আমি তার সঙ্গে আমার বোনকে আমি বিয়ে দেব। না দাদা, বিয়ে যদি দিতে হয় আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিয়ে দেব। আমার একমাত্র দেহের ছোট বোনকে চেয়ারম্যান সাহেবের কাছে বিয়ে দেব। ঠিক আছে রফিক কাজী, আমি চলে যাচ্ছি। তবে আজকের অপমানের কথা আমি মনে থাকবে, কিন্তু তুমি এই চটটি কালেকের গায়ে দেও নেই, যে চটটি তুমি আমার গায়েও দিয়েছ। তবে তোমার সাথে আবার দেখা হবে। এদিকে আসো কালেক, আগামীকাল তুমি চেয়ারম্যান দৌলতপুরের বৈঠকখানায় দেখা করবে। চলে যাচ্ছি, তবে আবার একদিন আসবো, সেদিন অপমানের প্রতিশোধ আমি পড়া গন্ডায় আদায় করে নেব। তবেই তো আমি ডাক্তার রহমান আরেকদিন তোরে মায়া লই। দাদা
তোমার বোনকে নিয়ে এসো, আমি তাই সুন্দর মুখখানা একটু দেখি, একেবারে বিয়ের দিন তারিখটা ঠিক করে নেব। ঠিক আছে, আসছি, আপনি বসুন, আমি আমার বোনকে নিয়ে আসছি। এখনো আসছে না কেন? তো দেরি হচ্ছে কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে গো? আমি গুনু। তুমি গুনো? আমি এই বিয়ে খাবো না। কেন, আমাকে পছন্দ হচ্ছে না? আরে বলে কি, এই পছন্দ হবে না মানে? এ পা দুটো তো সামনে এসে দেবে। পা কি একটা ছোট? আসলে তো এই মেয়েটা বটে, তবে তোমার সিরপটা কুলো তো। বেশ, এই বিয়ে ভাঙ্গার ব্যবস্থা করতে হবে। দাদু না, আমি গুনু না, আমি তো নকুল গুনু। ওহো, তুমি আমার সাথে একটু মজা করেছো তাই না? আমি আসল গুনুরে নিয়ে আসতেছি। আচ্ছা, পাঠিয়ে দাও। দাদু, এই যে গুনুরে নিয়ে আইছি। একটু মাথায় তো দেখি। কি হলো দাদু, অমন করছো কেন? এটা দিয়ে ট্যাং একটা ছোট, তোমার চোখে সমস্যা হয়েছে। ও, দাও, তোমাকে আমার চশমাটা চোখে দে। সমস্যা হয়েছে। হ্যাঁ। তোমার এই আঁচল গানা দিয়ে আমার চোখ গান একটু মুছে দাও তো ভাই। এবার দেখো। আর একটু হাঁটো তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে তোমার সুন্দর চাঁদ মুখখানা দেখাই তো দাদু ভাই। তুমি বসো 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 বসো, তুমি বসো। তুমি ভূত দেখলে কোথায়? আমার চোখে কি জানি বাজতেছে। আরে তুমি ভালো করে দেখো। তোমার পেটিকুট খানা দিয়ে আমার চোখ না একটু মুছে দাও তো দাদু ভাই। আবার এবার ভালো করে দেখো। এই জন্য তো বলি সারা দাদু পছন্দ আছে। আপনার পছন্দ হয়েছে তো? এই হয়েছে ভালো, আমার বুঝি সে বয়স থাকতো তোমাকে নেই কোন শালা। তোমাকে অনেক দোয়া করি। আমার সখী আপনাকে চা জল খাইয়েছে? খাইয়েছে। আমি দেয়নি তো, শরবত খেয়েছে। ঠিক আছে, আপনি বসুন, আমি লেবুর শরবত বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দাদু। তার সাথে জর্দা দিয়ে পানও পাঠিয়ে দিচ্ছি। বসুন, আচ্ছা বসুন, ঠিক বসুন। আছে দাদু। এই আমার সাথে একটু মজা করেছে। আমার বোনকে আপনি কেমন দেখলেন? হ্যাঁ রবি, আমার খুব পছন্দ হয়েছে। তো আসছে মাসে 18 তারিখ বিয়ের দিন তারিখটা ঠিক করলে কেমন হয়? অর্থাৎ মাসের 25 তারিখ। বেশ, ওই তারিখেই আমি আমার বোনকে বিয়ে দেবো দাদু সাহেব। বেশ,
আছে দাদু সাহেব। তাই চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু আইডিয়া দিয়ে আসো তো। ওই হাঙ্কি চুরের বদনা চোর আবার রাস্তায় পেলে। তাই চলো দাদু। তাই চলো দাদু ভাই, তাই চলো। ডাক্তার রন্ধন এখনো আসছে না কেন? তাহলে কি রফিক কাজী গুরুকে আমার সাথে বিয়ে দিবে না? অমর প্রকাশ করেছে কিনা? দোস্ত তাই করেছে দোস্ত। তাহলে কি গুরুকে আমি পাবো না? পাবে দোস্ত পাবে, সেই ব্যবস্থা আমি করে এসেছি দোস্ত। কেমন করে পাবো দোস্ত? আমি গরুর ভাই খালেককে বলে এসেছি এক্ষুনি আমাদের সুরা বাইজি দিয়ে নাচে গানে তাকে কি করে যে রাজি করা দোস্ত, সেই কৌশল আমার জানা আছে। আর যদি আমাদের কথায় রাজি না হয়, আমার কবরে আছে একটি পিস্তল, সেই পিস্তলের দ্বারা আমি তাকে রাজি করাবো। আমি এসেছি ডাক্তার সাহেব, আমি এসেছি। এসো 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 এসো, দোস্ত দোস্ত তুমি সিট ডাউন প্লিজ, এখানে বসো। এবার বলো আমাকে কেন আসতে বলেছো? অস্থির হয়ে না দোস্ত। হ্যাঁ হ্যাঁ বলো। দেখবে তোমার সব কিছু দোস্ত। এই কি আছিস? বাইজি দিকে পাঠিয়ে দে। এসো বাজিগর, নাচো যাও। যাও সুন্দরীগণ, এই তোমাদের বকশিস। এবার তুমি যাও সুন্দরীগণ, তোমরা আবার বিশ্রাম আকারে যাও যাও। না না ডাক্তার খালে চেয়ারম্যান সাহেব, এবার বলো
বিয়ের ব্যাপারে তোমার কি মত? দাদার মতের বাইরে আমি কিছু বলতে পারবো না চেয়ারম্যান সাহেব। এখনো সময় আছে, ভেবে দেখো। আমি ঠিকই ভেবে দেখেছি চেয়ারম্যান সাহেব, দাদার মতের বিষয়ে আমি কোনোতেই বিয়ে দিতে পারবো না। বেশ, কেমন করে যে তোমাকে রাজি করা বলো। সেটা আমাদের ভালো করেই জানা আছে। আমি বলছিলাম কি, লোক ছেলেটা এখনো বয়স হয়নি, তাকে বুঝিয়ে শুনিয়ে তারপর আমরা কিছু করি। আমি অনেক বুঝিয়েছি, তারপরে তো সে ছেলে মানুষ। ঠিক আছে, বলো ডাক্তার সাহেব, আমার কি করতে হবে বলো। তুমি আমার বন্ধু চেয়ারম্যানের দলদিনের কাছে তোমার বোনকে তুলে দিতে তুমি রাজি হয়ে যাও। না, আমি কিছুতেই দেব না। হবে কিছুতেই আমার বোনকে তোমাকে রাজি করাতে হয়, সেই কৌশল আমার তো ভালো জানা আছে। না, আমি কিছুতেই দেব না। এখনো সময় আছে। আমি বলছি তো, আপনার সাথে আমার বোনকে কিছুতেই বিয়ে দিব না। দেখি না, আমি বলছি এখনো সময় আছে, রাজি হয়ে যা, নাইলে তোকে আমি এই পিস্তলের ভিতরে 3টি গুলি ভর্তি আছে। তুমি যদি রাজি না হও, আমার এই পিস্তলের 3টি গুলি তোমার বুকে ভেদ করবে। না, আমি কিছুতেই রাজি না চেয়ারম্যান সাহেব, আমি কিছুতেই রাজি না। যদি বাঁচতে চাস তাহলে 1 থেকে 3 পর্যন্ত বলবো, যদি রাজি হয়ে থাকিস তাহলে তোর জীবনটা বেঁচে যাবে। চেয়ারম্যান সাহেব, 1, 2, না চেয়ারম্যান সাহেব, না। আমি রাজি তাহলে তো যদি আগেই রাজি হয়ে যেতা তাহলে তো আর এতগুলো মাইল পেতে হতো না তোমার। এসো 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 এসো। কিন্তু কিন্তু আমার দাদা যদি রাজি না হয়, দায়িত্ব আমার, সেই দায়িত্ব আপনার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি দায়িত্ব সে? সেই ঔষধ আমার কাছে আছে। ঔষধ? হ্যাঁ হ্যাঁ, কি সেই ঔষধ? এই দেখো আমার কাছে একটি ওষুধ আছে, সেটা তোমার দাদাকে শরবতের সাথে মিক্স করে খাওয়াই দিলে দেখবে তোমার দাদা ঘুমিয়ে যাবে আর পট পট করে রাজি হয়ে যাবে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছি, এই ওষুধকে যদি আমার দাদার কোনো কিছু হয় তাহলে আপনার দুজনকে আমি কিছুতেই রক্ষা করবো না, কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। ঔষধে কি দিয়েছ দুষ্ট মেয়ে। দুষ্ট? একেবারে হত্যা। হ্যাঁ দুষ্ট, বুড়াইকে পেতে হলে তুমি শুধুমাত্র একটি হত্যাকে নষ্ট তবু তবু বুড়াকে আমি চাই। কারণ
করতে হলে একটা কেন 10টা খুন করতেও আমি করবো না। এবার চলি দোস্ত। এইটা শুরু হলো ডাক্তার রহমানকার ভর্তির খেলা। চরম এবার প্রতিশোধ নেব, আমার এই বন্দি হত্যার প্রতিশোধ নেব। কাজীকে হত্যার দায়ে তুমি হবে খুনের আসামি, তখন হবে খুনের বদলার ফাঁসি। আর আমি